কঠিন চিবর দান থেরবাদ বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এটি মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়। ধর্মাবলম্বীগণ পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চিবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষাঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। আজকে আমরা জানব কঠিন চিবর দানকে কেন কঠিন বলা হয় এবং এর উৎপত্তি। প্রথমে জেনে নিই চিবর শব্দের অর্থ কী। চিবর শব্দের অর্থ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র। গাছের শেকড়, গুঁড়ি, ছাল, শুকনো পাতা, ফুল ও ফলের রং অনুসারে এই বস্ত্রের 6টি রং নির্দিষ্ট। সাধারণত লাল ফুলের রঙের বস্ত্রই বেশি দেখা যায়। কঠিন চিবর দানের উৎপত্তি। ভগবান বুদ্ধ শ্রাবস্তির জেতবনে বিহারে বাস করাকালীন কৌশল রাজের বৈমাত্রীয় ভ্রাতা 30 জন ভিক্ষুকে উদ্দেশ্য করে কঠিন চিবর দানের অনুমতি প্রদান করেছিলেন। কোনো এক সময় পাবেয়ীয়বাসী উক্ত 30 জন ভিক্ষু পাবানগর থেকে শ্রাবস্তির জেতবনে ভগবান বুদ্ধের দর্শন লাভের উদ্দেশ্যে বেরিয়ে আসেন। বর্ষাবাসের আর মাত্র 2-1 দিন বাকি ছিল, তাই তারা সাকেত শহরেই বর্ষাবাস যাপন করেন। বর্ষাবাস শেষ হলে ওই 30 জন ভিক্ষু ভগবান বুদ্ধের দর্শনে আসেন। তাদের পরনের চিবর ব্যতীত আর কোনো অতিরিক্ত চিবর ছিল না। ওই একটি চিবরেই দান করতে হতো, আবার শুকিয়ে গেলে গায়ে দিতে হতো। এইভাবে রৌদ্রের বৃষ্টিতে ওই এক জোড়া চিবর এক সময় ছিঁড়ে গিয়েছিল। এভাবে ছিঁড়ে চিবর গায়ে দিয়েই অত্যন্ত ক্লান্ত অবসন্ন দেহে তারা শ্রাবস্তির জেতবনে ভগবান বুদ্ধের নিকট গমন করেন। কঠিন চিবর দানের অনুমতি প্রদান। ভগবান বুদ্ধ চিন্তা করলেন, আমি যদি কঠিন চিবরের অনুমতি দিতাম তাহলে এই ভিক্ষুগণ দোয়াজি খানি রেখে অন্য একটি পরিধান করে আসলে এত কষ্ট পেত না। কঠিনের অনুমতি পূর্বের বুদ্ধগণও প্রদান করেছিলেন। তার দিব্য জ্ঞানে দর্শন করে ভগবান বুদ্ধ বললেন, ভিক্ষুগণ সঠিকভাবে কোনোদিন ভঙ্গ না করে প্রথম বর্ষাবাস পালনকারী ভিক্ষু কঠিন চিবর গ্রহণ করতে পারবে। আমি অনুমতি প্রদান করছি। এভাবে ভগবান বুদ্ধ প্রথম কঠিন চিবর দানের ও গ্রহণের অনুমতি দিয়ে দাতা ও গ্রহীতা উভয়ের জন্য পুণ্যের পারমী সঞ্চয়ের দুর্লভ সূচক দান করেন। জগতের অন্যান্য দানে শুধুমাত্র দাতারাই দানের ফল প্রাপ্ত হন, গ্রহীতাগণ প্রাপ্ত হন না। কিন্তু এই কঠিন চিবর দানই একমাত্র আছে যে দানে দুই পক্ষই অর্থাৎ দাতা ও গ্রহীতা উভয়ের মহাফল লাভ হয়। এই সকল বিবেচনা করেই ভগবান বুদ্ধ কঠিন চিবর দানের অনুমতি দিয়েছিলেন। কেন কঠিন বলা হয়? মাত্র 24 ঘন্টার মধ্যে তুলা কেটে সুতা বানিয়ে রং করে নানা রকম আচার ও নিয়ম মেনে এক একটি চিবর তৈরি করার কাজটি খুব বেশি কঠিন বলেই এজন্য কঠিন বলা হয়। যদিও এই তথ্যটি ততটাও সঠিক না। মূলত কঠিন চিবর দান সবসময় করা যায় না। আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা দিবস পর্যন্ত মাত্র 1 মাস এই কঠিন চিবর দান ও গ্রহণ করা যায়। কঠিন চিবর সকল ভিক্ষু গ্রহণ করতে পারেন না। যে ভিক্ষু আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা দীর্ঘ 3 মাস পর্যন্ত সুচারুভাবে বর্ষাবাস অধিষ্ঠান ও পালন করে যোগ্যতা অর্জন করেন, একমাত্র তিনিই কঠিন চিবর গ্রহণ করতে পারেন। চিবর গ্রহণের পর ভিক্ষু সংঘ সীমাঘরের সমবেত হয়ে পবিত্র কর্মবাচা পাঠের মাধ্যমে দানকৃত চিবরগুলোকে কঠিন উস্তীর্ণ করেন। মূলত এই কারণেই এইসব পবিত্র ধর্মীয় নিয়ম, শৃঙ্খলা ও সময়সীমার কারণে এই চিবর দানকে বলা হয় কঠিন চিবর দান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ধম্মকথা টিভি ও ধম্মকথাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।